শান্তির বাজার বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে ফের অশান্তি। অফিসের এক মহিলা কর্মী পিয়ালি বিশ্বাসের বিরুদ্ধে অফিস কর্মীদের হেনস্থা করার গুরুতর অভিযোগ উঠেছে। সর্বশেষে বুধবার তিনি একাধিক কর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে উচ্চস্বরে অশালীন ভাষা ব্যবহার করেন এবং জুতো খুলে কর্মীদের দিকে নিক্ষেপ করে বলে অভিযোগ। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। কর্মীদের দাবি, গত 5 মাস আগে ওই দপ্তরে যোগদান করা পিয়ালি বিশ্বাস প্রায় প্রতিদিনই সহকর্মীদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন। শুধু তাই নয়, তিনি অফিসে ব্যবহৃত একটি নির্দিষ্ট কম্পিউটার নিজের নিয়ন্ত্রণে রেখে অন্যদের ব্যবহার করতে দেন না। এই বিষয় নিয়ে বুধবার অফিসে উত্তেজনা তৈরি হয়। কর্মীরা আরও জানিয়েছেন, 2020 সালেও একই ধরনের আচরণের কারণে তাকে অন্যত্র বদলি করা হয়েছিল, কিন্তু পুরনো অভ্যাসে ফের সমস্যা তৈরি করেছেন তিনি। সবকিছুর পরও বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকারের নীরবতায় কর্মীদের ক্ষোভ আরও বেড়েছে। অফিস কর্মীদের দাবি, এবার যেন দপ্তর থেকে কঠোর পদক্ষেপ না হয়। এখন দেখার বিষয় বিদ্যালয় পরিদর্শক প্রণব সরকার এই ঘটনায় কি সিদ্ধান্ত গ্রহণ করেন। ওই পিয়ালি বিশ্বাস যখন যেদিন থেকে আমাদের এই অফিসে আসে, এই দিন থেকে আমরা স্টাফরা কেউ নিশ্চিন্ত মনে যে অফিসে একটা কাজ করবো আমাদের সেটা থাকে না। সবাই সবসময় আতঙ্ক থাকে যে কোন সময় কার সঙ্গে গিয়ে ও নিজের থেকে ঝগড়া করে। তো উচ্ছৃঙ্খল তো আজকে নতুন না, 2020 সাল থেকে 20 সালের আগে থেকে সেইখানে উচ্ছৃঙ্খলতা করতেছে দিকে এখান থেকে তারা সরাই দেওয়া হয়েছে। এখন এখানে বহু এভিডেন্স আছে, তারপরে অফিসের সমস্ত স্টাফ আছে, স্কুল স্টাফ আছে, সবাই জানে তার কি ব্রেন ডিফেক্ট নাকি ড্রাগ এডিক্টেড কইতে পারে না। লক্ষণটা তার ড্রাগ এডিক্টেড। এখানে তার পাড়ার লোকের কাছেও আমি শুনছি, আমি বারবেলে শুনছি আর কি, আমার কাছে এভিডেন্স নাই কইতে যে সে ড্রাগ এডিক্টেড। সে গ্রামও করতে গ্রামে বাড়ি ঘরে করে অফিসে তো করা যায় না। এখন এই ঘটনাটির প্রতিকার চাইতেছি, এই অফিসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক ইচ্ছা চাইতেছি। মহিলার নাম পিয়ালি বিশ্বাস। অ্যাডক প্রমোটেড হয়ে যায় ইউডিসি, আগে এলডিসি আছিল। হ্যাঁ, এখানে আসছে যে এখন তো 4-5 মাসের মতো হইতেছে। হ্যাঁ, 4-5 মাসের মতো হইতেছে। এই 4-5 মাসের মধ্যে এই অবস্থা। ভবিষ্যতে স্যার আরো কত ভয়ানক হতে পারে আমরা তো। না, ঝগড়াটা আমার সঙ্গে না। ঝগড়াটা এখানে আরেকজন মহিলা আছে, কাজল নন্দী বৈদ্য, তারপরে ওই সেকশনে স্বরাজ নম এলডিসি, কাজল বৈদ্য তাইও ইউডিসি, তারপরে ওইখানে একজন এমটি স্টাফ আছে অমৃত রিয়াং। তাদেরকে ওই জরুরি প্রয়োজনে কম্পিউটারের কাজ করতে দেয় না, জায়গা দেয় না, রুমটা ছোট আর কি। তখন তারা ইয়া আমারে জানায়, আইএস নাই দিকে আমারে জানায়। তা আমারে জানাইছে দিকে তখন আমি তো একা গেছি না, আমি ডেপুটি আইএসের সঙ্গে লইয়া গেছি। তো শুরুতেই যখন কথা তারপর জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে সে হুইসি আরম্ভ হয়েছে, হুইসির সঙ্গে সঙ্গে অন্য স্টাফরা সবাই দৌড়াই গেছে। তো সমস্ত ঘটনা অন্য স্টাফের সামনে গেছে। এরপরে সে মামলা করব, হুমকি ফলস কেস করব, তারপর এই সমস্ত হুমকি টুমকি দিয়া সে তখন 5:15 পারিয়ে গেছে। 5:30 তো অফিস শেষ। গালিগালাজ বিশ্রী এত অশ্লীল ভাষা ব্যবহার করে, যেটা আমি এখানে ক্যামেরার সামনে করতে পারতাম না। এগুলো কইয়া গেছে গা সে পুলিশ কেসে বলে আর কি। এরপরে আইএস স্যারের ডিস্ট্রিক্ট পুলিশ ডিউ স্যারের কাছে জানাইছে, কইছে ডিউ স্যারে নাকি আইএস স্যারের কইছে এফআইআর করবার লাগে। হাতাহাতি বলতে যায়, সে একতরফা ইয়ে দিয়া কাঠের স্কেল দিয়া আর জুতা নিক্ষেপ। রিপোর্ট পিভি নর্থ ইস্ট।